পাকিস্তানের কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বিভিন্ন মাধ্যমে গোপন সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, আদিয়ালা কারাগারের ভেতরেই ইমরান খানকে হত্যা করা হয়েছে। এ ধরনের দাবিগুলো প্রকাশ্যে আসতেই পাকিস্তান জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই উত্তেজনার মাঝেই এবার বিস্ফোরক কথা বলেছেন ইমরানের ছেলে কাসিম খান। তার দাবি ও উদ্বেগ সার্বিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। তিনি জানাচ্ছেন, ইমরান খান বেঁচে আছেন এমন কোনো দৃশ্যমান প্রমাণ তাদের পরিবারকে দেখানো হয়নি, ফলে তার বাবা বেঁচে আছেন এ ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ চান তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যম এক্সে দেওয়া নিজের পোস্টে কাসিম উল্লেখ করেন, ইমরান খান 845 দিন ধরে কারাগারে বন্দী এবং গত 1.5 মাস তাকে রাখা হয়েছে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি কক্ষে। পরিবারকে কোনোভাবেই দেখা করতে দেওয়া হচ্ছে না। গত 6 সপ্তাহ ধরে তাকে একটি মৃত্যু সেলে একা রাখা হয়েছে। আদালত সাক্ষাতের অনুমতি দিলেও প্রতিবার কোনো না কোনো অজুহাতে তার বোনদের ঢুকতে দেওয়া হচ্ছে না। নেই ফোন কল, নেই সাক্ষাৎ, তার স্বাস্থ্যের অবস্থাও অজানা। কাসিম বলেন, তিনি ও তার ভাই কেউই তাদের বাবার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না। কাসিমের অভিযোগ, ইমরান খানের বিষয়ে পরিবারকে পুরোপুরি তথ্যহীন রাখা হচ্ছে, যা নিরাপত্তা বিধির নামে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট করে জানান, ইমরান খানের নিরাপত্তা নিশ্চিত করা এবং তার উপর আরোপিত একাকী বন্দিত্বের মানবিক, আইনগত ও আন্তর্জাতিক দায় পাকিস্তান সরকারকে বহন করতে হবে। একই সঙ্গে কাসিম আন্তর্জাতিক সমাজ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে আহ্বান জানান এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করার জন্য। ইমরান খান জীবিত আছেন এর প্রমাণ হাজির করা, আদালতের রায় অনুযায়ী সাক্ষাতের নিশ্চয়তা, অমানবিক একাকী বন্দিত্বের সমাপ্তি এবং রাজনৈতিক কারণে আটক পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতার মুক্তি দাবি করেন ছেলে। এনডিটিভিকে ইমরানের বোন আলিমা খান জানান, অনেকদিন ধরেই ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলে কখনো তাকে দেখা করতে দেওয়া হয়, কখনো অন্য বোনদের, আবার কখনো কাউকেই অনুমতি দেওয়া হয় না। অনেক সময় তারা কারাগারের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ঢোকার অনুমতি পাননি, যা তাদের আরও উদ্বেগের মধ্যে ফেলেছে। গত কয়েক সপ্তাহে আর দেখা করতে দেয়া হচ্ছে না। সব মিলিয়েই তার মৃত্যুর গুঞ্জন আরও জোরালো হচ্ছে নানা মাধ্যমে। এদিকে সরকারি বিবৃতি দিয়ে কারা কর্তৃপক্ষ এসব গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। তারা বলছে, ইমরান খান সুস্থ আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারেই অবস্থান করছেন। কারা কর্তৃপক্ষের আরও দাবি, তার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য নিয়মিতই পিটিআই নেতাদের জানানো হচ্ছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিশ্চিত করা হয়েছে। তাকে অন্য কারাগারে নেওয়ার খবরকেও মিথ্যা বলে জানিয়েছে তারা। 2023 সালের আগস্টে গ্রেপ্তার হওয়ার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে অনেকগুলো মামলা চলমান। চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতির একটি মামলায় তাকে 14 বছরের এবং তার স্ত্রীকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ইমরান খান সব সময় বলে আসছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।